ছোটবেলা থেকেই কম বেশি সবাই আমরা শুনে থাকি যে শাক খেতে হয়, শাক খেলে নাকি চুল বাড়ে, চোখের দৃষ্টি বাড়ে। কতটা কতটা সত্যি না মিথ্যা সে কথায় আর যাচ্ছি না। তবে শাকের মধ্যে যে পুষ্টিগুণ আছে সেটা আমরা সবাই জানি। আর বিশেষ করে কলমি শাক লিভারকে সতেজ রাখে। হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি হবে কলমি শাক আর ছোলার ডালের দারুণ এক ঘন্ট। দারুণ রেসিপি, ঝটপট দেখে নিন। প্রথমেই কলমি শাকগুলো কেটে নেওয়া হয়েছে আর ছোলার ডালটাকে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা জলে সোক করিয়ে নেওয়া হয়েছে। এরপর কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে ছোলার ডালগুলোকে ভেজে লাল করে ভাজবার কোনো প্রয়োজন নেই। ডাল ভাজার একটা গন্ধ উঠলেই এই ভাজাটা প্রায় হয়ে যাবে। এরপরে হালকা হাতে নাড়াচাড়া করে পুরোটা ভেজে নেওয়া হলো। এরপরে একটুখানি জায়গা খালি করে তার মধ্যে দিয়ে দিতে হবে কিছু গোটা জিরে। গোটা জিরেটা প্রথমেই ফোড়ন দিতে পারতাম, কিন্তু তা নয়, জিরেটাকে একটু কাঁচা কাঁচা থাকবে বলেই পরের দিকে জিরাটা দিয়ে ভাজা হলো। জিরাটা একটু ভাজা হলেই সমস্ত ডাল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেওয়া হলো। এরপরে সমস্ত জিনিসটাকেই একটা মিক্সিং জারে নিয়ে খুব সামান্য গুঁড়ো করে নিতে হবে। মোটামুটি যেমন দানা দানা থাকে সেরকম, ঠিক যেমনটা দেখানো হচ্ছে সেরকমই। এরপরে আসি রান্নার পরের ধাপে। ওই একই কড়াইতে সামান্য পরিমাণ আবার তেল দেওয়া হলো। তেল দিয়ে তাতে দিতে হবে একটা গোটা শুকনো লঙ্কা এবং 2টো তেজপাতা। সামান্য খানিকক্ষণ নাড়াচাড়া করেই যখন তেজপাতা শুকনো লঙ্কা দুটোই একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আগের থেকে কেটে রাখা এবং ধুয়ে রাখা কলমি শাকগুলোকে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম থাকবে মাঝারি থেকে লো। এরপরে হালকা হাতে নাড়াচাড়া করে শাকটা একটুখানি রিডিউস হয়ে আসবে, সেই মুহূর্তে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা যেমন নুন এবং হলুদটা দিয়ে দিতে হবে। কোনো মশলাই লাগছে না, তবে নুন এবং হলুদটা তো মশলার মধ্যে পড়ে, তাই সেই কথাটাই বললাম। এবার নুন দেওয়া হলো, নুন দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করা হলো। নুন দিলে পরে আর শাকটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরপরে সামান্য পরিমাণ হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করে রান্নাটাকে ঢেকে হতে দিতে হবে। মোটামুটি 5 থেকে 10 মিনিট সময় লাগবে। কলমি শাকে প্রচুর জল থাকে, সেই জলে কিন্তু কলমি শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। 5 থেকে 10 মিনিট পর যখন হয়ে গেল, তখন মোটামুটি একটু ভাজা ভাজা করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন। সাথে চেরা একটা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো আর আগের থেকে গুঁড়ো করে রাখা ছোলার ডালটাকেও দিয়ে দেওয়া হলো। এরপর হালকা হাতে এটাকেও নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতন জল দিতে হবে। জলটা কিন্তু দেওয়া ম্যান্ডেটারি, কারণ জল না দিলে ছোলার ডাল যে অর্ধেকটা সেদ্ধ হয়েছিল সেটা হবে না, আর এই কলমি শাকের সাথে ছোলার ডালের যে একটা মাখো মাখো ভাব সেটা কিন্তু হবে না। এরপরে আরেকটু জল পরিমাণ মতো, ওই মোটামুটি হাফ কাপ পরিমাণ জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢেকে রান্নাটা হতে দিতে হবে মোটামুটি 5 মিনিট মতন। 5 মিনিট পরে ঢাকা আলগা করে দেখুন আমাদের রান্না প্রায় রেডি। এবার শেষের মুহূর্তে 2টো জিনিস দিতে হবে যেটা বাঙালি রান্নাকে একেবারে পরিপূর্ণ করে, সেটা হলো হাফ চামচ পরিমাণ চিনি আর গাওয়া ঘি। ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে চিনিটাকে একটু গলা অবধি অপেক্ষা করতে হবে। এরপরে আর কি গরম ভাতে পরিবেশন করুন এই কলমি শাক ছোলার ডালের ঘন্ট। দারুণ খেতে হয়, আপনারা এক থালা ভাত নিমেষে শেষ করতে পারবেন। ভিডিওটা দেখার জন্য অজস্র ধন্যবাদ।